আচ্ছা দেখুন তো, এই বিল্ডিংটা কি আমরা এখানেই রাখবো নাকি হালকা একটু সাইডে দিয়ে দিব? আপনি এই বিল্ডিংটা ওই সাইড করেন। একদম এই সাইডে দিয়ে দিব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এই বিল্ডিংটা একটু খ্যাত খ্যাত লাগতেছে ম্যাডাম, এই বিল্ডিংটা সরায় অন্য একটা বিল্ডিং আনার ব্যবস্থা করেন। হ্যাঁ, এতটুকু একটা স্পেসের মধ্যে বারবার যদি, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, দাঁড়ান। এই তো এইখানে পুরো ফাঁকা হয়ে গেছে, আপনি চাইলে এখানে কোনো শপিং মলও দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, ইঞ্জিনিয়ার ম্যামের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে কোনো অজ্ঞাত ব্যক্তি ম্যামের ধারের কাছেও না যেতে পারে। ওরা আমার মাইয়া পায়েলের মতো দেখা যায় না? পায়েলই তো, পায়েল, মা পায়েল, পায়েল, ও পায়েল, 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 এই ইসাব, এই ইসাব, ইসাব, ও পায়েল, এই ইসাব, ইসাব, এই সাদা, এই সাদা, আমার মাইয়া পায়েলের মতো, আচ্ছা আপনারা কি ক্লিয়ার নাকি আমার আরো বুঝিয়ে বলতে হবে? জি ম্যাডাম, ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে। আমার মাথা তো একদম চাঙ্গা, আমি সবকিছু বুঝে হারছি। আপনার মতন ইঞ্জিনিয়ার যদি আমার কাছে থাকে, চাঙ্গা তোমরা কি থাকবো? ম্যাডাম ওকে ওকে, তাহলে আমি প্রজেক্টটা শাটডাউন দিয়ে নিই। ম্যাডাম এই এখন তো লাঞ্চ টাইম, আপনি কি লাঞ্চ করবেন আমাদের সাথে অফিসে? এই যেমন চাইনিজ খাবার, চিকেন ফ্রাই, কর্ন চুপ, ভেজিটেবল চুপ, কোনটা দিব? এই আমার বাংলা খাবার আছে, আলু ভর্তা, তারপর আমার বেগুন ভর্তা, টাকি মাছ ভর্তা, মানে বাংলা খাবার, ডাউল, এটা বাংলা খাবার। পায়েল, ও পায়েল, মা পায়েল, তুই কি বলছিস? আমার পায়েল নিয়ে হচ্ছে। কি আশ্চর্য, আপনারা কেন ওনার গায়ে হাত তুলছেন? সমস্যা কি? এই ফকিনীর বাচ্চা এসে আপনাকে টাচ করেছে, নোংরা, ও দুর্গন্ধ, কিভাবে আপনি আবার টাচ করতেছেন? টাচ করেছে তো কি হয়েছে? আমার যেহেতু প্রবলেম হলো না, আপনাদের কেন প্রবলেম হলো? আপনাদের সমস্যাটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না। ম্যাডাম অনেক সমস্যা আমাদের, এই ফকিন্নির বাচ্চা নোংরা হাত দিয়ে আপনাকে টাচ করছে, আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে পায়েল মা বলে ডাকছে, আপনার নাম ধরে ডাকছে, তাহলে কি মারবো না তো কি করবো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা এই ফকিনের বাচ্চাটাকে মেরেছি, আর আপনি এত বাজে রিয়েক্ট কেন করছেন আমাদের সাথে? ওকে মারতে মারতে একদম মাটির সাথে পিষে ফেলবো। হ্যাঁ ম্যাডাম, তাই তো, সামান্য একটা মুচি হয়ে আপনার মতো বড় একটা ইঞ্জিনিয়ারের নাম ধরে কথা বলে, ছাড়া গায়ে হাত দিচ্ছে, ওকে মেরে ফেলা উচিত। হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছে। হ্যাঁ, আপনি কিভাবে একটা খ্যাত মহিলা যে আপনি নাম ধরে ডাকছে, মা মা বলছে, এটা কেন মেনে নিচ্ছে না? ম্যাডাম এসব পাগলকে আপনি বিশ্বাস করবেন না, এটা পাগল না, এটা ভালো মানুষ। আপনি থাকেন থাইল্যান্ড, আমেরিকায়, এই বাংলাদেশের খবর আপনি কি করে জানবেন? আপনি কিন্তু অনেকগুলো টাকা দিয়ে আপনি বাংলাদেশে নিয়ে এসেছি। জানেন ম্যাডাম, এসব পাগলের বাচ্চারা কি করে? বড় লোক দেখলে না মা, চাচি, খালা এসব বানায়, মানে কিছু টাকা পয়সা হাতায় নিবা, এসব হচ্ছে মলম পাটি। এটা কোন পাগল না, ভালো মানুষ, সাধু সাজা রয়েছে, সাধু সাজা রয়েছে, বুঝলেন না? এই পাগলের ঠিকানা ভালো মানুষ হয়ে যাবে, জুতা খুলে মারতেছি আমি। চুপ করুন, আর একটা কথাও কেউ আমার সামনে বলবেন না। জুতা খুলে তো আপনাদেরকে মারা উচিত। আপনাদের সাহস হয় কিভাবে এমন একজন মুরব্বী মানুষের সাথে এভাবে কথা বলার, গায়ে হাত তোলার? আপনারা জানেন উনি কে? উনি আমার মা। মা? মা মানে ম্যাডাম, হঠাৎ কি করে সম্ভব? আর আপনার মা যদি হয়, এই রাস্তার রাস্তা মুচি করে পাগল সাথে কেন করবে? মানে মানেটা কি? হ্যাঁ ম্যাডাম। কারণ এতদিন আমি আমার মায়ের পাশে ছিলাম না, বুঝতে পেরেছেন? এই যে আপনারা সবাই আমাকে ম্যাডাম বলে ডাকছেন না, এই ম্যাডামই এই মহিলার মেয়ে, উনি আমার মা। আসলে আপনারা সব স্টোরি জানেন না তো, সেই জন্য হয়তো ওনাকে পাগল ভেবে, ভুল বুঝে ভেবে মারধর করেছেন। আমি আপনাদের সবাইকে বলছি, আসলে আমার বাবা অনেক বড় বিজনেসম্যান ছিলেন, আমার বাবার অনেক পার্টনারও ছিলেন, কিন্তু একটা সময় আমার বাবার পার্টনাররা আমার বাবাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে আমার বাবাকে মেরে ফেলে। এগুলো সহ্য করতে না পেরে আমার মা একটা সময় সাইকো টাইপের হয়ে যায়, হুট করে এসে পাগলামি করতো, কখনো কখনো বাড়ি থেকে বের হয়ে যেত, কখনো কখনো মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতো, মানুষের এঁটো খাবার খেত। আমি একা একটা মেয়ে ছিলাম, আমার আর কোনো ভাই বোন নেই, একা একটা মাকে কিভাবেই বা আমি সামাল দিতাম, আমার পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকতে হতো। একদিন
একদিন আমি ভার্সিটি থেকে বাসায় এসে দেখি আমার মা নেই। আমি আশেপাশে আমার মায়ের অনেক খোঁজ করেছি, কিন্তু না, কেউ আমার মায়ের কোনো খোঁজ দিতে পারেনি। কত জায়গায় খুঁজেছি, ঘুরেছি, কিন্তু না, আমার মাকে আমি খুঁজে পাইনি। আমার মা পাগলামি করতে করতে হয়তো অনেক দূরে চলে গিয়েছিল। তারপর থেকে আমি একা হয়ে গেলাম, পৃথিবীতে আমার কেউ রইল না। ভাবলাম আমার মা হয়তো দূরে কোথাও গিয়ে মরে গেছে। সেজন্য আমি বাংলাদেশে থাকতাম না, ম্যাক্সিমাম টাইমে আমি দেশের বাইরে থাকি। কারণ দেশে আসলেই বাবা মায়ের স্মৃতি আমার মাথায় জেঁকে বসতো। কিন্তু দেখুন আমার কি ভাগ্য, আমি এত বছর পর আমার মাকে ফিরে পেয়েছি। মা, মা তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার মেয়ে। মা তুমি সুস্থ হয়ে গেছো? আমার পায়েল, আমার পায়েল। মা, মা তুমি কোনো চিন্তা করো না। এই তো দেখো তোমার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে। আজ থেকে তোমার আর কোনো দুঃখ নেই। আমি তোমাকে সাথে করে নিয়ে দেশের বাইরে চলে যাব। তোমাকে আমি একা কোথাও থাকতে দিব না। ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আসলে আমরা জানতাম না, আমরা গায়ে হাত তুলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আসলে আমি এখন অনেক ইমোশনাল, তো আমি এখন আপনাদের সাথে কথা বলতে পারছি না। আপনাদের প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে পরে ডিসকাস করব। মা তুমি আমার সাথে চলো। মাই গড, তা ভাগ্য ভালো, আমরা টাকা পয়সা অনেক গুণা দিয়ে নিয়ে এসেছি, মা ওটা পাইলো। দেখি শুনে মানে কিছু কর নাই।